আজকে আমরা জাখম নাটকের এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা মন ছুঁয়ে যাওয়ার মতো। মানে গল্পটার শুরুটা হয়তো ভালোবাসা দিয়ে, কিন্তু ধীরে ধীরে এটা একটা ন্যায় বিচারের জন্য কঠিন লড়াইয়ের রূপ নেয়। চলুন এই কথাটা দিয়ে শুরু করা যাক। জিশান নামের একজন স্বামী তার স্ত্রীকে এই কথাটা বলছে, কিন্তু কেন বলছে, কোন পরিস্থিতিতে বলছে, এর পেছনের অবিশ্বাস্য গল্পটাই আমরা এখন দেখব। তো গল্পের শুরুটা একদম সিনেমার মতো। জিসান একদিন বাজারে পুষ্পকে দেখে, আর দেখেই তার মনে হয় এই তো সেই মানুষটা যাকে সে খুঁজছিল, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। জিসান এতটাই নিশ্চিত ছিল যে সময় নষ্টই করতে চায়নি। তার পরিবারও খুব সাপোর্টিভ ছিল। তারা সবাই মিলে পুষ্পার বাড়ি গেল। জিসান সরাসরি পুষ্পাকে তার মনের কথা জানালো, আর দুই পরিবার রাজি হতেই খুব তাড়াতাড়ি ওদের বিয়েটাও হয়ে গেল। বাইরে থেকে দেখলে ওদের সংসারটা একদম পারফেক্ট মনে হতো। নতুন বউ, নতুন পরিবার, হাসি খুশি, সব মিলিয়ে একটা সুন্দর ছবি। কিন্তু এই ছবির পেছনেই ছিল এক অদৃশ্য দেয়াল। কিন্তু বাইরে থেকে যা দেখা যাচ্ছিল, ঘরের ভেতরের ছবিটা ছিল একদমই আলাদা। পুষ্প জিশানের থেকে কেমন যেন দূরে দূরে থাকত। যখনই জিশান একটু কাছে আসতে চাইত, পুষ্প বলতো, আমাকে একটু সময় দাও। পুষ্পার এই ভয়টা এতটাই গভীর ছিল যে সে জিসানকে বলতো, তুমি আমাকে ছুলে আমার ভয় করে, আমি যেন জমে যাই। স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা জিসানকে ভীষণ কষ্ট দিচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না। প্রশ্নটা তো এটাই, তাই না? পুষ্পা আসলে কি লুকানোর চেষ্টা করছে? বাইরে সে হাসি খুশি সবার সাথে মিশছে, কিন্তু জিসানের কাছে আসলেই কেন তার এই পরিবর্তন? আর এখান থেকেই গল্পটা মোড় নেয়। এমন একটা সত্যি সামনে আসে যা সব কিছুকে উল্টো পাল্টো করে দেয়। বিয়ের প্রায় 2 মাস কেটে গেছে। একদিন জিসান আর নিজেকে সামলাতে পারে না। সে পুষ্পাকে জিজ্ঞেস করে কেন সে এমন দ্বৈত জীবনযাপন করছে, আর তখনই পুষ্পা সব সত্যিটা বলে দেয়। পুষ্পা জানায় যে বিয়ের আগে তাকে বদল নামের একজন কিডন্যাপ করে নির্যাতন করেছিল, আর তার পরিবার, তারা সমাজের ভয়ে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই ভয়ঙ্কর সত্যিটা সবার থেকে লুকিয়ে রাখে। পুষ্পার এই আচরণের পেছনের কারণ ছিল সেই ভয়াবহ ট্রমা। এখন ভাবুন তো, এই সত্যিটা জানার পর জিসানের কি করার কথা? পুষ্পার পরিবার যা ভয় পেয়েছিল, ঠিক সেটাই কি হবে? না, যা হলো তা তাদের সম্পর্কটাকেই বদলে দিল। জিসান পুষ্পাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, সে বরং পুষ্পার পরিবারকে বলে যে তারা সত্যিটা লুকিয়ে মস্ত বড় ভুল করেছে। সে বলে, আমি যদি আগে জানতামও তাহলেও পুষ্পাকেই বিয়ে করতাম। জিসান সঙ্গে সঙ্গে পুষ্পার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কিন্তু ন্যায় বিচারের পথটা মোটেও সহজ ছিল না। পুলিশ অফিসারের উদাসীনতা, পরিবারের ভয়, সমাজের নীরবতা আর অপরাধীর ঔদ্ধত্য, সবকিছুর বিরুদ্ধে তাদের লড়তে হয়েছে। লড়াইটা তখন আরও কঠিন হয়ে যায় যখন তারা অপরাধী বদলের মুখোমুখি হয়। বদলের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, বরং সে জিসেনকে বিদ্রূপ করে নোংরা কথা বলে। কিন্তু জিসেন তাতে দমে না গিয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয় যে বদলকে শাস্তি তাকে পেতেই হবে। জিসান বুঝতে পারে শুধু আইনি লড়াই করলেই হবে না, লড়তে হবে সমাজের সেই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতা অপরাধীকে প্রশ্রয় দেয় আর ভুক্তভোগীকে চুপ করিয়ে রাখে। সে সবার সামনে প্রতিবেশীদের মুখোমুখি হয়ে তাদের সরাসরি দায়ী করে। বলে, যেদিন পুষ্পাকে তুলে নিয়ে যাচ্ছিল ও চিৎকার করছিল, আপনারা সবাই শুনেছেন, কিন্তু নিজেদের দরজা বন্ধ করে দিয়েছেন, কারণ ভেবেছেন অন্যের সমস্যায় জড়িয়ে লাভ নেই। জিসানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা ছিল এটাই। সে বলে, অন্যায়ের বিরুদ্ধে এই যে চুপ করে থাকা, এটাও একটা অপরাধ, আর এই নীরবতার কারণেই আপনারা সবাই বদলের সহযোগী। আসলে এই নীরবতাই তো বদলের মতো অপরাধীদের আসল শক্তি। আর এটাই গল্পের মূল কথাটাকে সামনে নিয়ে আসে। অন্যায় শুধু খারাপ মানুষের জন্য হয় না। ভালো মানুষেরা যখন দেখেও না দেখার ভান করে, চুপ করে থাকে, তখন অন্যায় আরও বেড়ে যায়। জিসানের এই নিঃশর্ত ভালোবাসা আর সাপোর্ট পেয়ে পুষ্পা ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে তার ভয়কে জয় করতে শুরু করে। ট্রমার শিকার এক অসহায় মেয়ে থেকে সে হয়ে ওঠে একজন সাহসী সার্ভাইভার। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ন্যায়বিচার মানে কি শুধু অপরাধের শাস্তি, নাকি এর আসল অর্থ হল একজন সার্ভাইভারের সেরে ওঠা, তার পাশে দাঁড়ানো, তাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে তার জীবনটা আবার নতুন করে শুরু করতে সাহায্য করা?